নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ দিনটি হলো 26 তারিখ 2 মাস। চলে এসেছে সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরে, বাংলাদেশের চট্টগ্রামে। এর উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড় উপরে অবস্থিত। চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। চট্টগ্রাম অপূর্ব প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি। এখানে সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে দেবীর দক্ষিণ হস্তাব্দ পতিত হয়েছে। প্রায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে এলাম ব্যাসকুণ্ডের সামনে। অযোধ্যা রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিল। মহামুনি বা গর্ব তারা আসবে জানতে পেরে তাদের স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্র এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এই কারণে এখানকার নাম সীতাকুণ্ড বলে ধারণা করা হয়। আজকে শিব চতুর্দশী, আমরা শিবের মাথায় জল দেওয়ার জন্য উপরে যাব একদম পাহাড়ের চূড়ায়। তাই আমরা ব্যাসকুণ্ড থেকে স্নান করে ব্যাগগুলো এখানে রেখে তারপর চলে যাবো একদম পাহাড়ের চূড়ায়। ঠিক 3 থেকে 4 ঘন্টা তো লাগবে ওইখানে যেতে। তাই আমরা আস্তে আস্তে ওদের সাথে যারা দেখতে পাচ্ছি তারা কিন্তু সবাই যাবে ওই পাহাড়টাতে। তা আমরাও তাদের সাথে রওনা দিয়ে দিয়েছি। এখন কিন্তু ঠিক 7টা বাজার। দেখছেন পাহাড়টা কত উপরে, প্রায় 1115 ফিট, প্রায় অনেকটা দূরে। জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে নিচে একটা পাতাল একটা কালী মন্দির আছে, খুবই জাগ্রত। আমরা যখন নেমে আসবো তখন এটা দর্শন করে তারপরে যাব। আজকে হলো শিব চতুর্দশী মেলা। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রিতে তথা শিব চতুর্দশীতে তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ড বিশাল বড় মেলা হয়। সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে এলাকা বসবাসকারীদের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে বড় ধরনের একটি মেলা আয়োজন করে থাকে, যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী, নারী পুরুষ যোগদান করেন। এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী থাকে। প্রতি বছর পবিত্র এই তীর্থস্থানে মেলা কমিটি ধারণা করে থাকেন 10 থেকে 20 লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে। আর ওই যে দেখতে পাচ্ছেন কত দূরে একটা পাহাড়ে মন্দির দেখা যাচ্ছে, ওই পাহাড়ে আমরা যাব। সময়টা কিন্তু বেশি হয়নি, তাও দেখছেন কত ভিড়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এসেছে এই তীর্থ করতে। আজ কিন্তু শিব চতুর্দশী, প্রায় 10 থেকে 15 লাখ মানুষ হবে, সেটা কিন্তু সত্যি আসলে তা প্রতি বছর হয়। সত্যযুগের দক্ষ যজ্ঞের পর দেবী সতীর যজ্ঞ কুণ্ডে দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ খণ্ডিত করেন। এতে দেবীর সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশ বিভিন্ন স্থানে পতিত হয় এবং এই সকল স্থানগুলো শক্তিপীঠ হিসাবে পরিচিত পায়। আমরাও প্রায় সময়ের সাথে সাথে অনেক দূরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মানুষ আর মানুষ। ভাই, তোমার কেমন লেগেছে পুরোটে? হ্যাঁ, ভালো। দাদা, ভালো লেগেছে আপনার? খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। আমাদের লাইনটাই মাত্র ছাড়বে। দেখেছেন মানুষের ছুটাছুটি শেষ নাই। তাও যদি একটু দেখা পায় আর কি, একটু যদি মাথায় পানি ঢালতে পারে আর কি মহাদেবের। যাই হোক, আমিও সে আশা নিয়ে চলে যাচ্ছি ওদের সাথে। দেখতে পাচ্ছেন কত মানুষ আর কিভাবে উঠছে পাহাড়ে চূড়ায় আস্তে আস্তে সাবধানে। চন্দ্রনাথ পাহাড় হিন্দুদের তীর্থস্থান আর সুবিশাল সমুদ্র, অপরূপ প্রকৃতির সৌন্দর্য লীলাভূমি সীতাকুণ্ডকে করেছে অনন্য। সত্যি কথা বলতে অনেক ক্লান্ত লাগছে। দেখতে পাচ্ছেন মুখের অবস্থা কিরকম লাগছে। তাও কিছু না দা খেয়ে কিছু পানি টানি স্পষ্ট না করে তাও উঠছি। এটাই হয়তো আমার ভক্তি। যাই হোক, তাও উঠবো। কিছু না দা খেয়ে আগে জল দিব, তারপর কিছু খাবো। আর দেখতে পাচ্ছেন মেয়েরা কিভাবে উঠছে, খুবই ভয়ানক। কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু ভাঙা, তাও কিন্তু কিছুটা মেরামত করেছে। সময় পেরিয়ে হলো 2.5 ঘন্টা। প্রথম মন্দিরে এসে পৌঁছালাম। অবশেষে দেখা পেলাম বীরপক্ষ মন্দিরে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দর্শনার্থী কম নয়। আমি কিন্তু এখানে জল ঢালবো। দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু যাওয়া যাচ্ছে না, তাও কিন্তু এখানে ঠেলে মেলে হলেও যেতে হবে, পানি দিতে হবে। একটা আশা নিয়ে এসেছি, আশাটা কিন্তু পূর্ণ করতে হবে। সরি গাইস, কেউ কিন্তু মাইন্ড করবেন না মুখে কেন গামছা দিয়েছি। এখানে কিন্তু গাইস অনেক ধুলাবালি। যারা কিন্তু এসেছেন তারা কিন্তু জানেন। দেখতে পাচ্ছেন মানুষের ভিড়। যাই হোক, অবশেষে দিয়ে বের হলাম প্রায় অনেকটা খানিক পর। 30 থেকে 40 মিনিট দাঁড়ানোর পর তারপর দিতে পেরেছি। অনেক কষ্ট হয়েছে। যারা এসেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন আমার কষ্টটা কোথায় হয়েছে। যাই হোক, অবশ্যই সাকসেস হয়েছি, দিতে পেরেছি, এটাই অনেক কিছু। এখন যাবো আমরা চন্দ্রনাথ মন্দিরের দিকে। যাই হোক, আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছি চন্দ্রনাথ মন্দিরের দিকে। চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত সীতাকুণ্ডে বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্ব দিকে। সীতাকুণ্ড বাজার থেকে পায়ে হেঁটে কিংবা রিক্সা করে চন্দ্রনাথ পাহাড়ের নিচে গেটের কাছে যাওয়া যায়। তবে পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা ও আদিবাসী জীবনযাত্রার চিত্র দেখে যেতে পারেন। এছাড়া পাহাড়ের একটু গভীরে গেলে চোখে পড়বে জুমকেট এবং বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা ফুলের বাগান। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত।
যতই কিন্তু সময় বাড়ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছেন কত মানুষ একদম উপর পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর নিচে পর্যন্ত উপর পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। গাইস আসলে অনেক কষ্ট হচ্ছে, যারা এসেছেন তারাই জানেন। আর ওই দেখতে পাচ্ছেন বীরপক্ষ মন্দির, আমরা কিন্তু তারই উপরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তাও কিন্তু গাইস যেতে পারছি না। চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পথে একটি ছোট ঝর্ণা দেখা যায়। এই ঝর্ণার কাছ থেকে পাহাড়ে ওঠার পথ দুই দিকে চলে গিয়েছে। ডান দিকে পথটি পুরোটাই পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি তৈরি করা, আর বাম পাশে পথটি সম্পূর্ণ পাহাড়ি। সাধারণত পাহাড়ি পথ দিয়ে উপরে ওঠা তুলনামূলক সহজ, আর সিঁড়ির পথে নামতে সহজ হয়। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1152 ফুট। এখন বর্তমান সময় হয়েছে 12:30, ঠিক 12:30, আর আমরা মাত্র এসে পৌঁছালাম হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির। আর দেখতে পাচ্ছেন গাইস লাখো মানুষের ভিড়, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যাকে যাকে শুধু মানুষ পাহাড় বেয়ে বেয়ে উঠছে। কারো মৃত্যুর ভয়ও নেই, আজকে কারো মৃত্যুর ভয় নেই, সেটা কিন্তু আসলে সত্যি। আর দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। যাই হোক, কথা বলে রাখছি, আমার কিন্তু পানি দিতে হবে, মানে তার মানে হচ্ছে পানি দিতেই হবে। যাই হোক, আমিও কিন্তু বীরের মাঝে আস্তে আস্তে গুটি গুটি করে চলে এসেছি ডাক্কা ডাক্কাকে। গাইস সত্যি কথা বলতে গাইস অনেক কষ্ট হয়েছে, আমি পুরো মরে যেতাম এরকম একটা অবস্থার মধ্যে আছে বর্তমানে। দেখতে পাচ্ছেন কত মানুষ আসলে ঢুকতে পারছে না, আসলে সবাই কিন্তু ডাক্কা ডাক্কি করে গাইস। তাও দেখতে পাচ্ছেন আমি একটু জায়গাও পাচ্ছি না, একটু নিঃশ্বাস নিয়ে বলে সেটাও জায়গা পাচ্ছি না। যাই হোক, আজকে পানি দিব মানে দিব। আর দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি এরকম লাগছে আমাকে। গাইস অনেক কষ্ট হয়েছে, যাই হোক বলে বুঝাতে পারবো না এরকম কষ্ট হচ্ছে। যাই হোক, প্রায় অনেকক্ষণ পর এসে পৌঁছালাম, আর আমার গাইস অবস্থা দেখে সবাই বুঝতে পারতেছেন কেমন লাগতেছে আমার। অনেক খারাপ লাগতেছে আমার, যে কাজটা করার জন্য এতক্ষণ এত কষ্ট করা, সেই কাজটা অবশেষে করে দিলাম। হার হার মহাদেব সবাই বলবেন। যাই হোক, পানি অবশেষে আমি ঢালতে পেরেছি। যাই হোক, আমার সাথে আরো 4 জন এসেছে, তাদের মধ্যে শুধু আমিই ঢালতে পেরেছি, আর কেউ কিন্তু ঢালতে পারেনি। যাই হোক, আমি অনেক হ্যাপি। আরেকটা কষ্টের খবর হচ্ছে, যেখানে চাপে ছিলাম সেখানে হচ্ছে অলরেডি 2 জন মারা গিয়েছে, প্রায় আমার সামনেই ছিল ওরা, আমি দেখেছি তাদেরকে। তার আত্মা যেন শান্তি হোক। যাই হোক গাইস, অনেক কষ্ট হয়েছে, তাও পানিটা দিতে পেরেছি। আর যারা কিন্তু উঠতে চান, যারা অসুস্থ রোগী, তারা কিন্তু উঠতে পারেন। তারা হচ্ছে 500 টাকা দিয়ে টিকিট কিনে কিন্তু উঠতে পারেন একদম নিচ থেকে। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু যত দিন ঘোরাচ্ছে মানুষ কিন্তু তাও বাড়ছে। দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। যারা উপর উঠতে পারবে না তারা কিন্তু এখানে যে শিবলিঙ্গটি রয়েছে সেখানেও কিন্তু পানি ঢালতে পারেন। নিচেও কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে, বাট আমি এখানে দিব না। আমি পানি যা দেওয়ার তা উপরে দিয়ে দিয়েছি, সব কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যারা আসতে পারবে না বা যেতে পারবে না তারা কিন্তু এখানেও দিতে পারেন। এখানেও কিন্তু মন্দির রয়েছে, এখানেও কিন্তু অনেক মানুষের সমাগম রয়েছে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ। প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পর চলে এলাম অলরেডি নিচে। এই হচ্ছে সেই মেলাগুলো, যেই মেলাগুলোর জন্য এত বিখ্যাত শিব চতুর্দশী, সেই মেলাগুলো কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মেলা আর মেলা, প্রায় লাখো মানুষ কিন্তু হবে এই মেলাটিতে। এগুলোর জন্য কিন্তু এত বিখ্যাত এই মেলাটি। যে কাজটা করার জন্য আজকে এত দূর থেকে এত দূরে ছুটে আসা, সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। সবকিছু কিন্তু সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেছি। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, বাই।